কাল ঈদ, আজকে ঈদের আগের দিন। আর এই ঈদ উপলক্ষে এখানে ছোট ছোট অসহায় এবং যারা শিশু রয়েছে তাদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হচ্ছে। আপনারা জানেন ভোলা একটি দ্বীপ জেলা। এই জেলায় প্রায় 22 লাখ মানুষের বসবাস। এই জেলায় প্রায় 90,000 মানুষ রয়েছেন যারা মৎস্য সম্পদ আরোহণ করে তাদের জীবিকা নির্বাহ করেন। মার্চ এবং এপ্রিল 2 মাস যেহেতু মাছ ধরা বন্ধ রয়েছে, এই পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে এবং তাদের মাছ ধরা বন্ধ থাকার ফলে যে ঈদ রয়েছে আগামীকালকে, সেটি তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। এছাড়াও ভোলায় যারা অসহায় এবং দরিদ্র মানুষ রয়েছেন তারা ঈদ করার জন্য তাদের নতুন পোশাকটি কিনতে পারছেন না। আমি এখানে একটা মায়ের সাথে কথা বলবো। আজকে আপনার বাচ্চাকে নিয়ে আসছেন এখানে? জি। আপনার কটা বাচ্চা? আমার এক ছেলে 2 মেয়ে। এখানে কি একটা ড্রেস পেয়েছেন আজকে? যে পেয়েছি। এতে কি আপনি খুশি? যে খুশি। একজন মা বলছিলেন যে তার এক ছেলে 2 মেয়ে রয়েছেন, এখানে তিনি তার মেয়ের জন্য একটি ড্রেস পেয়েছেন এবং তিনি খুশি, তিনি আমাকে জানিয়েছেন। আমি যারা সংগঠন আয়োজন করেছে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আজকে কতজন শিশুকে আপনারা ড্রেস দিচ্ছেন? আমরা প্রায় 1.5 শতাধিক পরিবারের যারা সুবিধা বঞ্চিত এবং ধরেন এতিম কিছু বাচ্চা আছে। যেহেতু আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ, আমাদের এখানে জেলেরা ইলিশ মাছের যেই ধরাটা বন্ধ আছে, তো ওই ক্ষেত্রে তারা খুবই অসচ্ছলভাবে জীবনযাপন করতেছে। তাদেরকে আমরা এই ঈদ উপলক্ষে প্রায় 1.5 শতাধিক পরিবারকে আমরা ঈদ উপহার, যেমন আমাদের ভাই বোন তাদেরকে আমরা কোনো আর্থিক কোনো সহায়তা দিতে পারতেছি না। এই বিধে আমরা ধরেন তাদের কোনো দান করতেছি না, তাদেরকে আমরা ঈদ উপহার দিতেছি, যেহেতু তারা আমাদের ভাই বোন। ঠিক আছে, তো আমরা বিওয়াই ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, আমরা এখানে যারা আছে সবাই আমরা ভলেন্টিয়ার। আমরা সবাই প্রতিটা পরিবারের কাছে আমরা গেছি, যাওয়ার পরে আমরা তাদেরকে কিছু ডকুমেন্ট তাদেরকে নেওয়া হয়েছে, তারা আসলে কি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কিনা, তারা অসচ্ছল কিনা, এটা আমরা যাচাই করার মাধ্যমে তাদের লিস্ট করে আমরা নিজেরা তারপর এখানে দেওয়ার ব্যবস্থা করছি, আমরা ভোলা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, আর আমাদের এটার নাম হচ্ছে গার্ডিয়ান ঈদ বাজার। ঠিক আছে, আমাদের স্পন্সর হচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। ঠিক আছে, আর ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন একজন ভলান্টিয়ার, এখানে এসে আমরা অনেক ভলান্টিয়ার দেখতে পাচ্ছি, সবাই এখানে শিক্ষার্থী। তারা নিজ উদ্যোগে আজকে এই শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য তারা কাজ করছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তারা দীর্ঘদিন যাবৎ অসহায় এবং দরিদ্র শিশুদের তালিকা তৈরি করেছে এবং সেই তালিকা অনুযায়ী তারা এখানে দিচ্ছে। আপু, আমি যদি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, এখানে কত বছর বয়সে শিশু থেকে আছে এখানে? এখানে 1 বছর থেকে 15 বছর অবধি আছে। আপনারা তাদেরকে কি দিচ্ছেন? আমরা তাদেরকে জামা কাপড় দিচ্ছি। আসলে ঈদে অনেক বাচ্চা দেখা যায় যে জামা কাপড় কিনতে পারছে না, অনেকে গরিব, মানে সবার তো আর সামর্থ্য থাকে না এবার ঈদে জামা কাপড় কেনার। তো আমরা তাদের খুশির জন্য, তাদের ভালোর জন্য তাদেরকে জামা কাপড় দিচ্ছি। যেমনটি জানাচ্ছিলেন একজন ভলান্টিয়ার, তিনি বলছিলেন যে ঈদের খুশি সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য তারা আজকে এখানে এসেছেন এবং এখানে তাদেরকে জামা কাপড় দিচ্ছেন। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, খুশি ভরা ঈদ উপহার, এই স্লোগানেই আজকে তারা এখানে শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করছেন। এখানে অনেক শিশু রয়েছে, তাদের জন্য সারি সারিভাবে জামা কাপড় সাজানো আছে। আমি যদি এখানে একটু আপুর সাথে কথা বলতে চাচ্ছি, আপু, এখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি বয়সের, কোন বয়সের বাচ্চাদের জন্য? মানে ছোট, মানে 6 বছর থেকে একদম 16 বছর পর্যন্ত বয়সী ছেলে মেয়েদেরকে দেওয়া হয় আর কি। একটু দেখাতে চাই, এখানে বিভিন্ন রঙের এবং বিভিন্ন ডিজাইনের জামা কাপড় আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলো আমার কাছে মনে হচ্ছে যে খুব মানসম্মত ড্রেসগুলো এবার তাদেরকে দেয়া হবে এখানে যারা বাচ্চারা এসেছেন এবং সবার নাম ধরে ধরে এখানে দেয়া হচ্ছে। একটি বেসরকারি কোম্পানির অর্থায়নে আজকে এখানে এই শিশুদের মাঝে এই সামগ্রীগুলো দেওয়া হচ্ছে। আমি যদি আপনাকে দেখাই, এখানে তারা ডিসপ্লেও করে রেখেছেন, যাদের সাইজ এবং পছন্দ অনুযায়ী তারা এখানে দিচ্ছেন এই ড্রেসগুলো। মেয়েদের 3 পিস আমরা দেখতে পাচ্ছি, ছেলেদের পাঞ্জাবিও দেখতে পাচ্ছি, সেইভাবে তারা এখানে এই ড্রেসগুলো দিচ্ছেন। আসলে আমাদের দ্বীপ জেলা ভোলায় যারা অসহায় রয়েছেন তাদের জন্য এই ধরনের পোশাকগুলো দেয়া এবং এই ধরনের সাহায্যে এগিয়ে আসা একটি দৃষ্টান্ত। আপনারা জানেন যে আমরা এনটিভিতে এই ধরনের সংবাদগুলো প্রচার করি, এই সংবাদগুলো দেখেই অনেক যুবকরা অনুপ্রাণিত হচ্ছেন। আমি এখানে আরো 2-1 ভলান্টিয়ারের সাথে কথা বলবো। আপনারা কিভাবে দিচ্ছেন? এখানে নাম ডাকা হলে তারপর দিচ্ছেন? না, এখানে একটা টোকেন আছে, টোকেন দিয়ে দিতেছে। ধরুন 111 কাপড় তাকে দিয়ে দেই, এভাবে দেই।
যেমনটি জানাচ্ছিলেন ভলান্টিয়াররা, তারা বলছেন যে এখানে টোকেন সিস্টেম তারা করেছেন। একজনের ড্রেস আরেকজনে পাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং তারা এখানে সুশৃঙ্খলভাবেই দিচ্ছে। আমি আরো দুই একজন ভলান্টিয়ার ভাইয়ের সাথে কথা বলবো যে এই ধরনের উদ্যোগ নেওয়াটা কতটা জরুরি। অবশ্যই জলি। আসসালামু আলাইকুম, আমি মামুন। এ ধরনের উদ্যোগ অবশ্যই জলি। যারা আর্থিকভাবে অসচ্ছল, যারা ঈদ উদযাপন করার জন্য নিজের আর্থিকভাবে কাপড় কিনতে পারে না, তাদের জন্য এসব ফাউন্ডেশনগুলো অবশ্যই খুবই কার্যকর ভূমিকা পালন করে এবং তারা আর্থিকভাবে সাহায্য না করে এভাবে ওরাও তো আমাদের ভাই বোন, ওদেরকে এভাবে ভাই বোনের সাথে কাপড় চোপড় দিয়ে সহযোগিতা করতেছে, এটা আসলে খুবই জরুরি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যেমনটি বলছিলেন যে তারা একসাথে ঈদ উদযাপন করবেন, এসব কোমলমতি শিশুদেরকে নিয়ে তারা আজকে এখানে এসেছেন এবং তাদেরকে বিভিন্ন ধরনের জামা কাপড় দিচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে গার্ডিয়ানরাও রয়েছেন, তারা তাদের শিশুদেরকে নিয়ে এসেছেন। তোমার কি নাম? আব্দুল্লাহ। তুমি আজকে কি পেয়েছো? সাতটা। তুমি কি খুশি? জি। একটা আব্দুল্লাহ ছোট ছেলে, সে একটি শার্ট পেয়েছে আজকে এখানে, ঈদের খুশি, ঈদের উপহার পেয়েছে, সে খুশি প্রকাশ করেছে। আমি এখানে একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে প্রায় 150 জন বাচ্চাদেরকে আজকে এই ঈদের সামগ্রী প্রদান করা হবে। আমি যদি আজকে একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এমনি কি করছেন? পড়াশোনা? জি আজকে এখানে একটা ড্রেস পাচ্ছেন আপনি, জি এতে কি আপনি খুশি? জি। যেমনটি জানাচ্ছিলেন একজন শিক্ষার্থী, তিনি পড়াশোনা করছেন, আজকে তিনি এখানে একটি তার পছন্দের মতো একটি পোশাক তিনি এখানে পাবেন এবং তিনি তার এই সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, এখানে যারা আয়োজক রয়েছেন তারা বলছিলেন যে 6 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত এখানে অনেক শিশুরা রয়েছেন এবং তারা এখানে যে পোশাক সেটি নিচ্ছেন। আমি এক ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আপনাদের এই কার্যক্রম কি ভবিষ্যতে চলমান থাকবে? আসসালামু আলাইকুম। আমাদের আজকের যেই কার্যক্রম, এটা হচ্ছে যে গার্ডিয়ান ঈদ উপহার থেকে এবং বায়ো ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এটা আমরা বিগত দিন ধরে হচ্ছে আমরা গুগল ফর্মের মাধ্যমে যে অসহায় এতিম বাচ্চারা আছে তাদেরকে আমরা হচ্ছে যে দেখে বাসা বাড়িতে গিয়ে খুঁজে খুঁজে আমরা তাদেরকে আবেদন করি বিস্তারিত বায়োডাটা দিয়ে। সেক্ষেত্রে আজকে উপলক্ষে হচ্ছে আমাদের আজকের কার্যক্রম, আমাদের পোশাকগুলো গতকাল রাত্রে আসার পর আমরা আজকে বিস্তারিত সব কিছু ম্যানেজমেন্ট করে হচ্ছে যে আমরা এখন বিতরণ করতেছি এবং ইনশাল্লাহ আশাবাদী আমরা আজকের প্রোগ্রাম সুন্দরভাবে করতে পারলে ইনশাল্লাহ ভবিষ্যতে ইনশাল্লাহ চলমান থাকবে এবং আমরা এটার সাথে থাকবো ইনশাল্লাহ। যেমনটি জানাচ্ছিলেন একজন ভলান্টিয়ার, তিনি বলছিলেন যে তারা এই পোশাকগুলো ঢাকা থেকে ক্রয় করে এনেছেন এবং তাদের এখানে আজকে সুশৃঙ্খলভাবে এই পোশাকগুলো দিচ্ছেন এবং এখানে যারা সুবিধাবঞ্চিত শিশু রয়েছে, অনেক শিশু রয়েছে যারা জেলে পল্লীতে বসবাস করে, তারাও এখানে এসেছেন এবং তারা আজকে এখানে ঈদ উপহার পেয়ে তারা খুশি, আমাদেরকে সন্তুষ্টি জানিয়েছেন। তো এই ধরনের উদ্যোগগুলোর ফলে আমাদের দেশে যারা অসহায় এবং দরিদ্র পরিবার রয়েছে তাদের শিশুরা ঈদে নতুন জামা পাচ্ছে এবং সমাজে যারা বিত্তবান রয়েছে তারাও এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তারাও এগিয়ে আসার জন্য চেষ্টা করবেন আমাদেরকে জানিয়েছেন। জানাচ্ছিলাম ভোলা থেকে।